নমস্কার বন্ধুরা, আবার এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এবার আমরা যেতে চলেছি দীঘা। তো এবারে মোটো ব্লগিং না, যাচ্ছি বাসে করে। সব বন্ধুরা মিলেই ঠিক করা হলো যে এবারে বাসে করে যাওয়া হবে। তো আমাদের বাস হচ্ছে উদয়নপুর থেকে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 4টে। তো আমাদের বাস আছে 5:30টার সময়। ওই জন্যে আমরা এখন রেডি প্রায় হয়েই গেছি। তো আর 10-15 মিনিটের মধ্যে বেরোবো। তো এখান থেকে বাইক নিয়ে যাবো উদয়নপুরে বাইক রেখে তারপর ওখান থেকে বাসে যাব। তো উদয়নপুর পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা উদয়নপুর পৌঁছে গেছি। তো এখন আমি গাড়িটা রাখবো, গাড়িটা রেখে তারপর যে বন্ধুরা আসছে ওদের সঙ্গে দেখা করবো। তার দিন আমরা বাসের দিন ওয়েট করবো। আজ বাস আমাদের 5:40, তখন 5:15 বেজে গেছে। তো যেখানে গাড়ি রাখবো সে এখনও আসছে না। তো আগে আসুক, গাড়িটা আমি রাখি, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা বাস পেয়ে গিয়েছি। বাসে প্রচণ্ড ভিড় আর সব হই করছে, ওই কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা অবশেষে আমরা দীঘা এসে পৌঁছেছি। তো বাসে ভিডিও আর সেরকমভাবে করিনি, কারণ বাসে আর সেরকম দেখানোর কিছু ছিল না বলে বাসে সেরকম ভিডিও কিছু করিনি। তো আমরা এই হোটেলে আছি। হোটেলটা একবার দেখে নাও, সবাইকে দেখিয়ে দিই হোটেলটা। এই যে ঢুকে এই যে একটা ব্যালকনি আছে, এই যে একটা ব্যালকনি। আচ্ছা, বেড, এখানে টেবিল আছে, আর দুটো চেয়ার, আলমারি আছে, আর একটা টিভি আছে। আর বাথরুমটা দেখে, এটা হচ্ছে বাথরুম মোটামুটি এই যে বাথরুম। আর বলার সেটা হচ্ছে এই হোটেলটা নিউ দীঘাতে। তো হোটেলটায় এবং সবচেয়ে হোটেলটার মধ্যে যেটা বলো, হোটেলটা নিরিবিলি, হ্যাঁ, সাউন্ড খুব কম হবে। তো এসে কাজও করা যাবে, একটু ঘুরতে এসে ভালোভাবে থাকা যাবে। তো আর এই হোটেলটা যে আমরা আছি, তো রুম রেন্টও খুব একটা যে বেশি তা নয়, হ্যাঁ, খুবই সস্তার মধ্যে পেয়েছি আমরা। পার ডে 600 টাকা করে রুম ভাড়া। আর এই হোটেলটা যদি কেউ আসতে ইচ্ছুক হও, তো আমার ডেসক্রিপশানে হোটেলটা আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, তো অবশ্যই আসতে পারো। তো বন্ধুরা আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে বেরোলাম মোহনার উদ্দেশ্যে। আমরা এখন মোহনার দিকে যাচ্ছি। তো মোহনায় গিয়ে আবার তোমার সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা অনেক দিন পর আবার সমুদ্রের দর্শন পেলাম, খুবই ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে আবার এসেছি সমুদ্র দেখতে। তো কে কে সমুদ্র পছন্দ করো তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আমরা এখন মোহনায় বন্ধুদের সঙ্গে একটু ঘোরা হচ্ছে। তো অনেক দিন পর মোহনায় এলাম, খুবই ভালো লাগছে। আর তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানাবে। আর এবার আমরা দেখি মোহনায় মাছের বাজারের দিকে যাব। তো মাছের কীরকম কী এখন দাম চলছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো আমরা আগে বন্ধুদের সঙ্গে একটু ঘোরাঘুরি করে নিই, তারপর আমরা মাছের বাজারের দিকে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন মাছের বাজারের দিকে যাচ্ছি। তো গিয়ে দেখি কী কী মাছ আছে আর মাছের রেট কীরকম কী যাচ্ছে। ছোট ইলিশ, চিংড়ি, হচ্ছে শঙ্কর মাছ, কাচ্চা রেস, বড় রেস, কাচ্চা দিঘা লোকাল, কাচ্চা দিঘা লোকাল, কাচ্চা দিঘা লোকাল, চিংড়া, কাচ্চা দিঘা লোকাল, বড় রেস, কাচ্চা লোকাল, হ্যাঁ
আবার এটা ওটা 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 চেলা তো ভেটকি রতন রতন এগুলো 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 কমপ্লিট কমপ্লিট ছোট কমপ্লিট 650 এই কমপ্লিট কত করে ছোটগুলো? এগুলো কি ইলিশ ইলিশ কত করে? আমাদের ভেটকি ভেটকি বলো কাটচেলেস বড়নেস কাটচেলেস 750 জিজ্ঞাসা করে গেল ওটাই হবে। আমি দেখে নিচ্ছিলাম। এটা কি ক্যামেরা আছে দাদা? এটা কি ক্যামেরা আছে? 550 নাম কি আছে এটা? দেশি ক্যামেরা। আর পমপ্লেট কত করে দাদা? হ্যাঁ কত করে বলুন স্যার? সেরকম নেবেন বলুন। পাইকার বেশি নিলে 5 কিলো নিলে পাইকার রেট হবে। 5 কিলো পাইকার রেট হবে তো? 5 কিলো নিয়ে যাওয়ার তো এখানে তো 5 কিলো নিলে পাইকারি রেট হবে। ইলিশ 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 এটা 5 কিলো নিলে 1000 টাকা করে হবে। তো আপনারা মোহনাটা একটু দেখে নিন। মোহনাটা আপনারা দেখিয়ে দিচ্ছি। তবে ভোরের দিকে এলে মাছের বাজারে গেলে আরও ভালোভাবে আপনারা দেখাতে পারতাম, কিন্তু আমরা এসেছি যেহেতু একটু লেট করে, তো ওই জন্য আর সেইভাবে কিছু দেখাতে পারলাম না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর সমুদ্র কাজে কাজে ভালো লাগে তারা জানাবেন। তো বন্ধুরা, যেহেতু আমাদের দুদিনের প্রোগ্রাম ছিল, তো আজকে মোহনা থেকে আসার পর আমরা স্নান ফান করে রুমে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর বিকেলে সমুদ্র দর্শনে একটু বেরিয়েছিলাম। তো আপনারা দেখে নিন বৈকালের দিকে সমুদ্রকে কীরকম লাগে দেখতে। আমার তো অসাধারণ লাগছে, আপনাদের কীরকম লাগছে জানাবেন। তো আমরা এখন তালসারির দিকে এসেছি, তো তালসারিটা একটু ঘুরে নিই। হ্যাঁ, এরপরে আমরা এখান থেকে উদয়পুরের দিকে যাব। তো আগে তালসারিটা একটু ভালোভাবে ঘুরে নিই, আর তোমরাও দেখে নাও। হ্যাঁ, তো বাইকের জন্যে সেভাবে ঘুরতে পারছি না, তবে যে জায়গাগুলো মোটামুটি না ঘোরার নয় সেগুলো তো ঘুরতেই হবে। তো সেগুলো আমরা চেষ্টা করছি যে কাছাকাছি যেগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লোর করে নিই। তো অসুবিধা নেই, তোমরা তালসারিটা দেখে নাও। এরপর আমরা এখান থেকে উদয়পুরের দিকে রওনা দেবো। তো বন্ধুরা, আমরা উদয়পুর ব্রিজে এসেছি। তো উদয়পুর ব্রিজে দেখানোর সেরকম তো কিছু নেই, তো জাস্ট তোমরা তো একটু দেখে নাও। এরপর আমরা রুমে যাব। রুমে গিয়ে আমরা বৈকালবেলার দিকে সমুদ্রের দিকে যাব ঘুরতে। তো সেখানে গিয়ে একবার তোমার সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, দীঘা সমুদ্র সৈকতে বিকালবেলা দেখো ঘুরতে এসেছি। এটা ঘোরাঘুরি করে নিই, আবার হয়তো 1 বছর পর যদি ঘুরতে আসি তাহলে আবার সমুদ্রে দেখতে পাবো 1 বছর পর। তো একটু ঘুরে নিই, কারণ আজকে রাত্রি বেরিয়ে যাবো। এই কারণে সমুদ্রে এসেছি, দেখতে পাচ্ছি না, সমুদ্র সৈকতে একটু ঘুরতে এসেছি। মোটামুটি ভালোই যাবে, মোটামুটি ঘোরা হয়েছে, এদিক ওদিক করে ঘোরা হয়েছে। তবে এবারে মানে বাইক নিয়ে আসিনি বলে অনেকগুলো জায়গা এক্সপ্লোর করতে পারিনি। যেমন মন্দারমণি যাওয়ার কথা ছিল বা অন্যান্য জায়গা, আর এখান থেকে কাছাকাছির মধ্যে কিছু বিচে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি বাইক না নিয়ে আসার কারণে। তো বাসে এসে সেহেতু জাস্ট নর্মাল 2 দিন ঘুরেছি এদিক ওদিক। হ্যাঁ, তো সমুদ্রে একটু স্নান ফান করেছি, এইসব টুকিটাকি কাজ করেছি। আর বাসে ঘোরার সময় পাইনি অ্যাকচুয়ালি। মানে ঘোরার সময় বলতে কি, মানে যাওয়ার জন্য যে একটা বাইক থাকলে কী হয় যে আমরা তাড়াতাড়ি চলে যাবো, সেই জায়গাটা ঘুরে চলে আসতে পারবো। তো সেটা খুব মিস করছি, বাইকটাকে খুব মিস করছি। এটাই বড় কথা, যে বাইকটাকে খুব মিস করছি। বাইক নিয়ে সবথেকে বেটার হতো। তো তবুও ঠিক আছে, যতটা ঘুরেছি ততটাই এনজয় করেছি। আবার হয়তো 1 বছর পর আসবো, তো ওই জন্য সমুদ্র সৈকতে বিকালবেলা একটু ঘুরে নিলাম।
সন্ধ্যেবেলা আসবো একটু মার্কেটের দিকে, কিছু কেনাকাটা করে নেবো, কেনাকাটা করে তারপর রাত্রির দিকে আমরা বাড়ির দিকে বেরোবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা সন্ধ্যেবেলা বেরিয়েছি মার্কেটিং করতে। তো মোটামুটি ভালোই ভিড় হয়েছে দীঘায়। তো আমরা মার্কেটিং করতে বেরিয়েছি, তো তাই জন্য সমুদ্র সৈকতের দিকে এসে একটু ঘোরাঘুরি করছি। আপনারা একটু আমাদের সাথে ঘোরাঘুরি করুন, তারপর দেখি যদি সেরকম কিছু পাই তো ভালো কিছু পেলে কিছু নিয়ে যাবো বাড়ির জন্যে। তো ততক্ষণ আমরা এখানটা একটু ঘুরে নিই, তারপর আমরা মার্কেটে ঢুকবো। বন্ধুরা মার্কেটিং সেরকম কিছু করিনি, তো বিকাশে জাস্ট একটা দোলনা নিয়েছে। এরপর আমরা রুমের দিকে যাব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের রাত্রি বাস আছে, একটু রেস্ট নিয়ে তারপর আমরা আবার বাসের জন্য। তো বন্ধুরা রাত্রে বাসের ভিডিও সেরকম কিছু করিনি, তো একবারে বাড়িতে এসেই তোমাদের সঙ্গে কথা বলছি। তো কারণ বাসে রাত্রিরে কীরকম আর কি ভিডিও করব। তো এখন বাজে রাত্রি 3টে, তো আমি এই সময় বাড়িতে এলাম, এসেই তোমাদের সঙ্গে কথা বলছি, এখন আমি ফ্রেশও হয়নি। তো প্রথম হচ্ছে যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবে। সঙ্গে থাকুন ট্রাভেল উইথ ক্রিসের। তো এবার চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার, তো কাজের প্রেশারের কারণে হচ্ছিল না। তো এবার যতটা সম্ভব আমি চেষ্টা করব যে আপনাদের সঙ্গে জুড়ে থাকার। তো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করলাম। তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ট্রাভেল উইথ ক্রিস।